হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার ভালো কাটুক। তো সেদিন আমি ছিলাম বহরমপুর। তো বহরমপুর থেকে সেদিন বাড়ি আসছিলাম। তো দেখো, খুব সকালবেলা উঠে চলে এসেছিলাম স্টেশনে, যেহেতু ট্রেন ধরতে হবে। মানে অনেক সকালেই ওঠা হয়েছিল, প্রায় 4টার দিকে ওঠা হয়েছিল। 6টার মধ্যে আমাদেরকে স্টেশনে ঢুকতেই হবে, 6টা 20-তে ট্রেন ছিল। তো পরে এসে শুনি যে হচ্ছে 6টা 40-এ ট্রেন হয়ে গেছে। তো যাই হোক, ঠিকই আছে, একটু আগে আসাই ভালো। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ টাইমটা 5টা 25 মনে হয় বাজে। তো আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম। তো চলো যাওয়া যাক নিচে। তো আমাদের প্ল্যাটফর্মটা 3 নম্বরে ছিল, সেজন্য 3 নম্বরে যাচ্ছিলাম। এই যে ভাই ভাই আগে যাচ্ছে, যে আমি যাচ্ছি, পিছনে মা বাবা আছে। দেখো, তো কী করবো আর, বসে বসে এই যে এখানে পুকুরে হচ্ছে মাছ ধরছিল, সেটাই দেখছিলাম। দেখো, একটা ট্রেন চলে গেল, তো আমাদের ট্রেন আসলো না, কি আর বলবো, দুঃখের কথা। তো ফাইনালি ট্রেনে উঠলাম। তো ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে ট্রেনে উঠবো, আর কিছু তো খাবো না, সেটা তো হয় না। এই যে আরেকজন ফোন ঘাঁটছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়েও গেছে। যে আমি বসে আছি, আর কি করব, ঘুম টুমও ধরে না অত সকালে উঠেও। দেখো কি অবস্থা, যে আমি আর মা এখানে বসছি। সামনের সিটে হচ্ছে বাবা আর ভাই। তো আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এদিকে ঘুমও ধরে না। দেখো, এই দেখো, বাপরে কি জলের স্রোত, মানে দেখেই ভয় লাগছে যে যদি কিছু হয়। যাই হোক, এই জায়গাটা দেখতে আমার এমনি ভালোই লাগে, কিন্তু আবার ভয়ও করে। যাই হোক, দেখো তোমরা ভিডিওটা, চলো। এই দেখো কত আম বাগান, মানে আমের গাছে ভর্তি একেবারে গোটাটা। তো তাই তোমাদের সাথে দেখলাম, জন্য শেয়ার করলাম। দেখো, আর ভালো লাগছে না, মাথা ব্যথা ধরে গেছে বসে থাকতে থাকতে। ফাইনালি এসে পৌঁছালাম বুনিয়াদপুর। আবার বুনিয়াদপুর থেকে তো যেতে হবে কুশমন্ডি। তো চলো, বুনিয়াদপুর স্টেশন থেকে যাওয়া যাক বাস স্ট্যান্ড। এই যে মা, ওই যে সামনে বাবা, পাশে ছিল ভাই। তো চলো, স্টেশন থেকে বের হয়ে হচ্ছে টোটো নিলাম, টোটো করে যাচ্ছি। যাওয়া যাক, এই যে টোটো নিয়ে হয়েছে। তো এখান থেকে হচ্ছে এবার বাস স্ট্যান্ডে যাওয়া যাক। বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। যে বাসে উঠে গিয়েছি, বাস ছাড়বে এখনই, ছেড়েও দিয়ে এলো। তো চলো, বাড়ি পৌঁছে কুশমন্ডি ঢুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, ফাইনালি বাড়ির গলিতে পৌঁছে গেছি। সারাদিন সকাল থেকে তো চললো এটা, তারপরে তাড়াতাড়ি করে এসে বাড়ি ঢুকেছি, স্নান টান করে শাড়ি পরে নিয়েছি। বাড়িতে আবার পুজো। এই যে দেখো, বরকে বলেছিলাম একটু ঘুরতে, তো এই অবস্থা। দেখো, পুজো হয়েছে, তারপর পুজো টুজো দিয়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। ওখানে হচ্ছে বড় করে পুজো হয়, মানে পয়লা বৈশাখের দিন ভালোই বড় সড়ো পুজো হয়। দেখো, যেহেতু গ্রামের বাড়ি যাওয়া, সেজন্য শাড়ি পরে একদম রেডি সেজে গুজে যাচ্ছি। একজন গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে এইসব করছি, কি আর বলা যাবে। যাই হোক, কি স্পিডে যাচ্ছিল, আমার তো ভয় লাগছিল। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো চলো, ফাইনালি পৌঁছে গেলাম। এই দেখো, পুজো দিচ্ছে ঠাকুর। এই যে সব দেখাশোনা করে টোরে। তো পুজোর সময় ভিডিও করতে পারিনি, যেহেতু ওই ভিডিওটা হচ্ছে দেখানো যাবে না, বোর্ড নিষেধ করা হয়েছিল, সেই জন্য দেখানো যায়নি। তো আমরা পুজো টুজো দিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। বেশিক্ষণ ছিলামও না, বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ি এসে আবার কুশমন্ডি ঢুকে দেখা হচ্ছে।
কি আর বলবো, দেখো টাটা করে দিয়ে চলে আসছি। হি দেখো, দেখো কি অবস্থা। কুসুমুন্ডি যে কখন পৌঁছাবো, কুসুমুন্ডি পৌঁছে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, এই ঢুকেই গিয়েছি। এই যে শীতলা মন্দির, দেখো কি সুন্দর। দেখো মনে হচ্ছে ওটাকে মারি। কি আর বলবো, খালি খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতেই থাকে আমার সাথে সব সময়। আমি একটু বহরম করেছি তাই যেতে দেবে না। তো চলো, ফাইনালি জমাতামরে ঢুকে গেলাম। এবার বাড়ি যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। চলো বাড়ি গিয়ে আবার দেখা করছে, ঠিক আছে। বাড়ির গলিতে চলে আসলাম, যাওয়া যাক আর বাড়ি। যতই বলো, বাড়ির মতন শান্তি আর কোথাও পাওয়া যায় না। যতই ঘোরা হোক ফেরা হোক, মনে হয় বাড়িতে আসলে মনে হয় উফ, যাক বাড়িতে আসলাম, এই কথাটা তো বের হবেই। তো ফাইনালি এই দেখো, কাপড় টাপড় ছেড়ে আমি আর পারছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো এসে হচ্ছে দেখো, আমি এখন ঘুমাবো। আমি সেই 4টায় উঠছি, আর এক ফোঁটা শোয়া টোয়া কিচ্ছু হয়নি। তো চলো আজকের মতো এখানেই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, আর তোমরা নববর্ষের দিন কে কী করলে সেটা কমেন্টে বলো। সবাইকে জানাই শুভ নববর্ষ।